এই ভাই, মসজিদের জন্য কিছু দান করে যান। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাবেন। ভাই মসজিদের জন্য দান করে যান, মসজিদের জন্য দান করলে আল্লাহ আপনার ধন সম্পদ আরো বাড়াই দিবে। মসজিদের জন্য টাকা তুলতেছেন নাকি আপনারা? হ্যাঁ ভাই, আপনি মসজিদের জন্য কিছু দান করে যান। আচ্ছা দাঁড়ান, আমি মসজিদের জন্য কিছু দান করতেছি। মসজিদের জন্য যেহেতু দান করব, 1000 টাকা দিই। এই যে ভাই রাখেন। ও আল্লাহ, ভাই কি হলো এটা? পাতা হয়ে গেল কেন? এই ভাই, আপনি কি আমাদের সাথে মজা নিচ্ছেন নাকি? টাকার বদলে পাতা দিচ্ছেন কেন? আরে ভাই, আপনাদের সামনেই তো আমি টাকা দিলাম, কিন্তু টাকা পাতা হয়ে গেল কিভাবে এইটাই তো বুঝতেছি না। ওই মিয়া, মসজিদের টাকা নিয়ে আপনি ফাইজলামি করেন, টাকা না দিতে পারলে না দেবেন, কিন্তু পাতা দিলেন কেন? আরে ভাই, আমি মসজিদের টাকা নিয়ে ফাজলামি করব কেন? এটা কি মানাই বলেন? আমি তো আপনাদের সামনেই টাকা দিলাম, টাকা হঠাৎ করে পাতা হয়ে গেল। আপনারা তো দেখেছেন তাই না? আপনারা তো দেখলেন, তাইলে এখন এই কথা বলতেছেন কেন? ভাই আমি তো বুঝতেছি না, আমি টাকা দিলাম, টাকা পাতা হয়ে গেল কিভাবে? এই মিয়া, ফাইজলামির একটা লিমিট আছে। আপনি পাতা দিয়ে আমাদের সাথে মজা নিচ্ছেন। আপনার কোনো টাকা দেওয়া লাগবে না, আমরা চলে যাচ্ছি। এই চলো। এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভাই যায়েন না আপনারা। ভাই আমারও তো ইচ্ছা করে মসজিদের জন্য কিছু দান করব, আল্লাহর রাস্তায় কিছু দান করব, কিন্তু টাকা দিলাম হঠাৎ করে পাতা হয়ে গেল কিভাবে এইটাই তো বুঝতেছি না। ভাই বিশ্বাস করেন, আমি পাতা দিই নাই, আমি টাকা দিয়েছি। আচ্ছা দাঁড়ান, এই যে আপনাদের সামনে দেখেন, এই যে এখানে 3000 টাকা, এই 3000 টাকার ভিতর থেকে আমি 1000 টাকা এখনই দান করতেছি। এই যে দেখেন, আপনাদের সামনেই দিচ্ছি। কি হলো এটা? টাকা দিলেন, টাকা পাতা হয়ে গেল কেন? আল্লাহ, এটা তো আমিও বুঝতেছি না। ভাই আমি তো আপনাদের সামনে টাকা দিলাম, টাকা আমার 2000 টাকা পাতা হয়ে গেল কিভাবে? আমি তো এটাই বুঝতেছি না। ভাই কি করব আমি এখন? ভাই এটা তো আমিও বুঝতেছি না, আপনি মসজিদের জন্য টাকা দিলেন, কিন্তু টাকা পাতা হয়ে যাইতেছে কিভাবে? ভাই এটা তো আমিও বুঝতেছি না। আচ্ছা দাঁড়ান, আমার কাছে আর কয়টা টাকা আছে? 3000 মতো টাকা আছে, এই টাকাগুলো দান করতেছি ভাই। আমি কিছু বুঝতেছি না। এই যে ভাই, আমার কাছে আর 3000 টাকা আছে, এই 3000 টাকা আপনাদের সামনে দান করলাম, আপনারা সাক্ষী থাকলেন কিন্তু ভাই, আমি মসজিদের জন্য 3000 টাকা দান করতেছি। এই যে ভাই, ভাই বুঝলাম না, আপনাদের সামনে তো আমি 3000 টাকা দিলাম, 3000 টাকা 3টা পাতা হয়ে গিয়েছে। ভাই বুঝতেছি না আমার সাথে কি হচ্ছে। আমি তো টাকা দান করতেছি, টাকাগুলা পাতা হয়ে যাচ্ছে কেন? অন্যরাও তো টাকা দান করেছে, তাদেরগুলা তো টাকাই আছে, কিন্তু আমারগুলা পাতা হয়ে যাচ্ছে কেন? ভাই আপনি থাকেন, আমাদের খুব ভয় লাগতেছে। আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এই সোহাগ ভাই চলো। আল্লাহ, আমার সাথে এগুলা কি হচ্ছে? এরকম হচ্ছে কেন? আমি দান করতেছি, টাকা হয়ে যাচ্ছে পাতা, এরকম হচ্ছে কেন? আল্লাহ, আমি তো কিছুই বুঝতেছি না, আমার সাথে এরকম হচ্ছে কেন? আমি কই যাব, কি করব, কিছুই তো বুঝতেছি না। এখানে আর থাকা মনে হয় আমার ঠিক হবে না। আমি যাই, আমি বাসার দিকে যাই। এই দাঁড়া, কি হয়েছে? কই যাস তুই? আমি তো যাচ্ছি বাসার দিকে। কেন, কি হয়েছে? আর আপনি কে? আমি কে সেটা তো জানার দরকার নাই, তুই এগুলা কি করতাছিস? আমি আবার কি করতেছি? আচ্ছা হুজুর মনে হয় জানতে পারে আমার টাকাগুলো পাতা হয়ে যাচ্ছে কেন, শুনে দেখি। আচ্ছা হুজুর, আমার সাথে না একটা কাহিনী হয়েছে, আপনি কি বলতে পারবেন এটা কেন হচ্ছে? কি হয়েছে তোর সাথে? হুজুর, আমি না মসজিদের জন্য আজকে কয়েক হাজার টাকা দান করছিলাম, এই দেখেন সেই টাকাগুলো পাতা হয়ে গিয়েছে। যেই টাকা দিচ্ছি সেই পাতা হয়ে যাচ্ছে, এরকম কেন হচ্ছে হুজুর? টাকা পাতা হয়ে যাচ্ছে? আচ্ছা তুই কি কাজ করিস সেটা আগে বল। আমি আবার কি করব? আমি ব্যবসা করি। কি ব্যবসা করিস? সুদের, তাই না? তুই টাকা ইনকাম করাস অসৎ পথে, আবার সেই টাকা মসজিদে দান করিস, এজন্যই তো সব টাকা পাতা হয়ে গেছে। আল্লাহ কখনো অসৎ পথের ইনকাম গ্রহণ করেন না। সেইটাই তো, আমি ইনকাম করতেছি অসৎ পথে, মানুষকে সুদে টাকা দিই, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা নিই। আমি তো এই ব্যবসা ঠিক করতেছি না, আর সেই টাকায় আমি মসজিদে দান করতেছি, তাইলে সেই টাকা পাতা হবে না তো কি হবে? আমি তো এইভাবে কখনো চিন্তা করে দেখিনি। আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও, আমি তো এই কাজটা ঠিক করতেছিলাম না। তুই কি জানোস না সুদ নেওয়া এবং সুদ দেওয়া দোনোটাই হারাম? তুই আজকে থেকে সুদের ব্যবসা বন্ধ করে দে, দেখবি আল্লাহ তোর মাফ করে দেবে। আচ্ছা ঠিক আছে হুজুর, আজকে থেকে আমি আর সুদ খাবো না, আমি আর এই ধরনের অন্যায় কাজ করব না, আজকে থেকে আমি সৎ পথে ইনকাম করব। আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, আর এরকম কাজ ভুলও করিস না। আচ্ছা। আল্লাহ, হুজুর কই গেল? হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও, আমি আর এই ধরনের কাজ কখনোই করব না, আমি কখনোই সুদ খাবো না। আল্লাহ মহান এবং সর্বশক্তিমান, তিনি আল কুরআনে সুদ এবং ঘুষ দুইটাকেই হারাম করেছেন। আসুন আমরা সুদ এবং ঘুষ থেকে বিরত থাকি।